হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমি ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা সি প্রোগ্রামিং বাংলায় শিখছিলাম। তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন কি। তো স্ট্রিং নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি যে এখানে কিছু স্ট্রিং এর উদাহরণ দিয়েছি যে স্ট্রিং কিভাবে ইউজ করতে হয়, এবং আজকে আমরা দেখবো যে স্ট্রিং ফাংশন। তো আমি একটা জিনিস, আপনার বেসিক একটা জিনিস আমি আপনাকে বোঝাই। সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু স্ট্রিং এর লেন্থ দেখছিলাম, তাই না? স্ট্রিং এর লেন্থ দেখছিলাম কি একটা সুন্দর কোড দিয়ে, যে একটা হোয়াইল লুপ দিয়ে দেখেছিলাম, কিন্তু আমি বলেছিলাম কি যে এটা খুব সহজেই করা যায়। তো এইগুলো করার জন্য আমরা কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করি। বিল্ট ইন ফাংশন বলতে কেমন বোঝায়? সাপোজ আপনার জন্য একটা কাজ করে দেওয়া আছে, ঠিক আছে? আপনার জন্য একটা কাজ করে দেওয়া আছে, আপনি জাস্ট সেটা ইউজ করবেন। তো এইটা কেমন? সেটা হচ্ছে, আমি যদি আপনার রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে সাপোজ আপনি বাসায় রান্না করেন, ঠিক আছে? তো আপনার রান্না করার জন্য কি লাগবে? আপনার তরকারি কেনা লাগবে, আহ, মানে আপনার মশলা কেনা লাগবে, তারপর আপনার তেল, কাঁচামরিচ, লবণ, হলুদ, যাই বলেন না কেন সবকিছু তো কেনা লাগবে, তাই না? তো আপনার সব কিনে তারপরে কি করতে হবে? কাটাকাটি করতে হবে, রান্না করতে হবে, তারপর আপনি খাবার পাবেন। কিন্তু এইখানে একটা সলিউশন আছে না, যে ফুড পান্ডা। তো আপনার এখানে কি করছে, যে ফুড পান্ডা আপনি অর্ডার দিচ্ছেন, আপনি সেম খাবারই পাচ্ছেন এবং সেটা আপনি খাচ্ছেন। তো এখানে কি হচ্ছে, যে আপনার যদি রান্নার প্রসেসটা, এটা কি ম্যানুয়াল প্রসেস, আর ফুড পান্ডা কি একটা সার্ভিস। তো আপনি ফুড পান্ডার একটা বিল্ট ইন ফাংশন ধরতে পারেন, অথবা একটা লাইব্রেরি ধরতে পারেন, যে আপনার ফুড পান্ডায় আপনি জাস্ট কল করলেন, করলে আপনার খাবার চলে আসলো। এখন খাবারটা কিভাবে তৈরি হচ্ছে, কি তৈরি করছে, এটা আপনার কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো এরকম আপনার স্ট্রিং কিছু ফাংশন আছে, যেগুলো হচ্ছে আপনার যেই কাজটার জন্য যেই ফাংশনটা প্রয়োজন, আপনি জাস্ট কল করবেন। এখন ওইটার ব্যাকগ্রাউন্ডে আপনার কি হচ্ছে, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো এইটা আপনার ডেভেলপারদের হেল্প করার জন্য, ডেভেলপারদের সময় বাঁচানোর জন্য আহ, এই ফাংশনগুলো বিল্ড করা হয়েছে। কারণ আপনি জানেন যে ডেভেলপারদের সময়ের অনেক দাম আছে, তাই না? তো সেই জন্য আপনার এই ফাংশনগুলো ডেভেলপ করছে, এবং এটাও কোনো না কোনো ডেভেলপাররাই ডেভেলপ করছে। এবং এটা হচ্ছে আমাদের মতন যারা বিগিনার লেভেলে আছে তাদের হেল্প করার জন্য, যে আমরা যেন হেল্প পাই, অথবা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় যেন খুব কম কাজ করে অনেক বেশি আউটপুট পাই। তো এইখানে দেখেন আমি একটা লিস্ট দিয়েছি যে স্ট্রিং ফাংশনের। তো এখানে দেখেন আছে টাইপ, মেথড আর ডেসক্রিপশন। তো এখানে আছে হচ্ছে এসটিআর সিপিওয়াই, মানে কি স্ট্রিং কপি। এটা দিয়ে আমরা ইউজ করি কি, যে আমরা একটা স্ট্রিং থেকে কপি করে অন্য স্ট্রিং এর মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন করার জন্য আমরা এটা ইউজ করি। তো এখানে দেখেন শর্ট ডেসক্রিপশন লেখা আছে, স্ট্রিং ক্যাট আছে, মানে এটা হচ্ছে অ্যাপেন্ড স্ট্রিং করে, তারপর হচ্ছে স্ট্রিং কম্পেয়ার, মানে দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করে, তারপর স্ট্রিং লেন্থ। তো আমরা আজকে স্ট্রিং লেন্থটাই সর্বপ্রথম দেখবো, কারণ এটা সব থেকে বেশি ব্যবহার করব আমরা যখন প্রোগ্রামিং করব। তো এইগুলো আমরা আহ, দেখতে পারি। তো দেখেন এই স্ট্রিং লেন্থ, যেহেতু আমরা একটা সংখ্যা পাবো, সেজন্য কিন্তু এটা ইন্টিজার টাইপের, এখানে ক্যারেক্টার টাইপের আছে, এটা নানান ধরনের আছে। এবং আপনারা যদি চান যে এর থেকেও বেশি স্ট্রিং ফাংশন দেখবেন, তাহলে জাস্ট গুগল করবেন যে স্ট্রিং ফাংশন ইন সি, দেখবেন আপনার অনেক বড় একটা লিস্ট আসবে, সেখানে অনেকগুলো লাইব্রেরি নিয়ে আলোচনা করা হয়েছে। তো যেহেতু আমি আজকে আমি আপনাদেরকে বলে, মানে বারবারই বলি যে আমি অল্প দেখাবো, কিন্তু আপনাদের ওয়ে বলে দিব, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে বেশি বেশি শিখতে পারবেন। তো চলেন আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে শুরু করি এবং আমরা কোড ব্লকসে চলে যাব। তো এইখানে আমরা কোড ব্লকসে আসলাম। তো আমি একটা বেসিক স্ট্রাকচার নিয়ে রাখছিলাম। তো আমি কি বলেছি, যে এইখানে আমরা আজকে দেখবো হচ্ছে ফার্স্ট স্ট্রিং লেন্থ নিয়ে। স্ট্রিং লেন্থ নিয়ে দেখার জন্য আমরা তো ফার্স্ট একটা স্ট্রিং নিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রিং নেই, চার, এসটিআর নামে আমি একটা স্ট্রিং নিলাম, এবং এটার লিখলাম হচ্ছে হ্যালো, হ্যালোয়ার্ড। হ্যালোয়ার্ড নামে আমি একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে? তো আমি এখন একটা প্রিন্ট করতে চাচ্ছি। আমরা প্রিন্ট কি করতে চাচ্ছি, যে এটা লেন্থ কত। তাহলে এখানে আমরা কি করব, লেন্থ অফ স্ট্রিং পার্সেন্টেজ অফ ডি, একটা নিউ লাইন দেই। এখন আমরা লেন্থ চাচ্ছি, তো আমাদের লেন্থের জন্য কি করা লাগবে, আমাদের লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো লেন্থ নামে ভ্যারিয়েবল নিয়ে আমরা কি করব, যে এইটার লেন্থটা
আমরা এইখানে কাউন্ট করব। তো এটা লেন্থ কাউন্ট করার জন্য আমরা আগে কি করছিলাম, যে একটা হোয়াইল লুপ ইউজ করছিলাম, কিন্তু আজকে আমরা কি ইউজ করব, স্ট্রিং লেন্থ নামে যে লাইব্রেরিটা আছে, এই যে এই লাইব্রেরিটা স্ট্রিং লেন্থ, এইটা ইউজ করব। তো সেটার জন্য আমরা একটা কাজ করি, লেন্থ নামে একটা লাইভ ভ্যারিয়েবল নিই ইন্টিজার টাইপের, কারণ আমরা এখানে ডেটা টাইপ দেখেছি কি আপনার ইন্টিজার। লেন্থ, লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এই যে ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাসাইন করতে হবে এটা লেন্থ। তো এটা লেন্থ কাউন্ট করার জন্য আমরা ইউজ করি স্ট্রিং লেন্থ নামে একটা লাইব্রেরি ফাংশন। তো এখানে এটা লেখার নিয়ম হচ্ছে str, তারপরে লিখতে হবে len, এই যে সাইজ অফ টি মানে সাইজ অফ টেক্সট এখানে আছে, সাইজ অফ টি এটা আমরা দিব আপনার এন্টার দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিব, যে এইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটা মানে এই স্ট্রিং এর নেমটা, তো এখানে কি আছে str, ঠিক আছে, এই যে str-টা দিয়ে সেমিকোলন। এখন যদি আমি রান দেই তাহলে দেখেন রান হবে না, কারণ সে এইখানে বুঝতে পারতেছে না যে এইখানে আসলে ইররটা কেন আসতেছে, কারণ আমরা একটা লাইব্রেরি ইউজ করছি। তো যেমন আমরা হেডার ফাংশন হেডার ইউজ করি আপনার studio.h, তো তেমন হচ্ছে আমরা যদি কোনো লাইব্রেরি বা বিল্ট ইন ফাংশন ইউজ করতে চাই সেটা আমাদের ইম্পোর্ট করা লাগে বা ইনক্লুড করা লাগে। সেজন্য আমরা এখানে কি লিখবো, হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুডের মধ্যে আমরা লিখবো হচ্ছে আমরা স্ট্রিং ফাংশন লিখতে চাচ্ছি, তাই আমাদের স্ট্রিং নামে একটা হেডার ফাইল আছে। তো আমরা লিখবো string স্ট্রিং ডট এইচ। তো আমরা এইখানে যদি এটা ইউজ করার পরে যদি এখন আমরা রান দেই তাহলে আমাদের রান হবার কথা। আচ্ছা, এইখানে আমাদের লেন্থটা দেওয়া হয়নি, লেন্থ, আমরা এখানে লেন্থটা দিয়ে দিচ্ছি স্টার লেন্থ। এখন যদি রান করি দেখেন আমাদের এখানে কয়টা দেখাচ্ছে, লেন্থ অফ স্ট্রিং 11, ঠিক আছে, আমাদের কয়টা 11টা স্ট্রিং আছে এখানে। তো আমরা যদি এইখানে এই লেখাটা চেঞ্জ করে দেই, আমি যদি হ্যালো না দিয়ে আমার নাম দেই হ্যালো শাহরিয়ার, দেওয়ার পরে যদি এখন রান দেই দেখেন আমার কিন্তু হ্যালো শাহরিয়ারে 13টা স্ট্রিং আছে, সেটা আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো আমার একটা লাইব্রেরি কাজ। তা আমরা অন্য একটা ইউজ করতে পারি। তো যেমন আমি হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অনেকদিন ধরে করি, তো আমার বারবার লাইব্রেরি আসতেছে, তো এইগুলো আপনারা একটু মাথায় বুঝে নেবেন, মাঝে মাঝে ভুল হইতে পারে, কারণ আমি কোনো স্ক্রিপ্টেড লেখা পড়ি না, আমি কোড করি এবং আপনাদের সাথে গল্প করার মতন ক্লাসে যেমন কথা বলে সেভাবে কথা বলতে থাকি। এজন্য অনেক সময় মিস ওয়ার্ড বের হইতে পারে মুখ থেকে, তো সেইগুলো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এখানে আমরা আরেকটা লাইব্রেরি ইউজ করতে পারি, সরি আরেকটা স্ট্রিং ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখা গেল কি আমরা এটা কপি করতে চাচ্ছি, কপি করে আরেকটা স্ট্রিং এর মধ্যে আমরা বসাই দিতে চাচ্ছি। তো এখানে আমি আরেকটা স্ট্রিং নিতে পারি, তো আমি এটা মুছে দেই 4। তো এইখানে এই স্ট্রিংটার নাম আমি সাপোজ চেঞ্জ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সোর্স নামে একটা SOU আর সোর্স, সোর্স মানে কি, এইটা হচ্ছে আমাদের মেইন সোর্স, এইটার থেকে আমরা আর একটা স্ট্রিং নিচ্ছে কি ডেস্টিনেশন, ডেস্টিনেশন নামে আর একটা স্ট্রিং নিলাম এবং এইটার লেন্থ দিয়ে দিলাম আমি এখানে 20, সরি 25 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি চাচ্ছি, যে এইখানে যে জিনিসটা আছে, এইখানে যে হ্যালো সারিয়ারটা আছে এটা ডেস্টিনেশনের মধ্যে আমরা প্রিন্ট করে দিব। তো এইটার জন্য আমরা কি করব, আমরা সেম একটা স্ট্রিং ফাংশন ইউজ করব। তাই এটার আমরা কি দেখেছিলাম, strcpy, strcpy, এই দেখেন স্ট্রিং কপি। তো এই আপনার যেহেতু আমরা আইডি ইউজ করি তখন আমাদের সাজেশনে আসে, তো আমি আপনাদের বলবো যে সাজেশনের গুলো না দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি লিখবেন তত মনে থাকবে। তো আমরা ফার্স্ট লিখবো কি ডেস্টিনেশন, কোনটায় যেতে যাচ্ছে সেইটা, আমাদের সেইটা লিখতে হবে, আমাদের ডেস্টিনেশনটা লিখতে হবে। তারপর আমরা কোথা থেকে আসতেছে, আমাদের কোথা থেকে আসতেছে সোর্স থেকে, আমরা সেই সোর্সটা লিখবো, ঠিক আছে। লেখার পরে কাজ শেষ। এখন যদি আমি রান দিই তাহলে এখানে আপনার এই যে লেখাটা এটার মধ্যে চলে আসবে। এটা কিন্তু দুইটা ভেরিয়েবল, একটা
দুইটা। তো এই স্ট্রিং থেকে এই স্ট্রিং এর মধ্যে চলে আসবে। তো আমাদের কি লিখতে হবে, মাথায় রাখতে হবে যে str কপি ইউজ করার সময় আমাদের ফার্স্ট দিতে হবে যে ডেস্টিনেশনটা, মানে আমি যেইখানে রাখতে চাচ্ছি, এবং সেকেন্ড দিতে হবে যেইখান থেকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে যদি আমি এই লেখাটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা। তাড়াতাড়ি এখানে লিখলাম কপিড স্ট্রিং পার্সেন্টেজ এস। তো এইখানে আমরা কি, আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি স্ট্রিং কোনটা, ডেস্টিনেশন, এটা তাই লিখবো ডেস্টিনেশন। তো এখন যদি আমি রান দিই, দেখেন কপি স্ট্রিং এই যে হ্যালো শারিয়ার, আমি কিন্তু এই দেখেন এই ডেস্টিনেশনের মধ্যে ফার্স্টে কিছুই রাখি নাই, কিন্তু আমার এইখানে কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। তো এটা আরো ভালো বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আহ, আহ, এইখানে একটা প্রিন্ট দেই, এবং এইটার মধ্যে যদি আমি এখানে লিখি সোর্স, সোর্স স্ট্রিং সোর্স। তো দেখেন আমি এখানে যদি দেই কাজ হওয়ার কথা, দেখি আমাদের এটা রান হয় নাকি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো এই দেখেন আমাদের কিন্তু স্ট্রিং ছিল হ্যালো শারিয়ার, তারপরে কপিড স্ট্রিং হয়েছে কি, আমার মানে এখানে কিন্তু এই সোর্সটা প্রিন্ট করেছি আমি, দেখেন এখানে সোর্স লেখা, এখানে ডেস্টিনেশন লেখা। তো এখানে কিছু স্ট্রিং হ্যালো শারিয়ার, এখানে আমার সোর্স প্রিন্ট হয়েছে। তারপরে কি হয়েছে, আমার এইটার কাজ হওয়ার পরে আমার ডেস্টিনেশনে এই লেখাটাও চলে গেছে। তো আপনারা এরকম কোনো স্ট্রিং যদি কপি করতে চান, একটা স্ট্রিং থেকে অন্য স্ট্রিং এ যদি ইউজ করতে চান, বারবার একটা লিখা বারবার ইউজ করা, রিউজ করা যেটা বলি আমরা, সেটা করতে চান, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর আমি আর একটা কোড, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি একটা কোড করে রেখেছিলাম, সেটা আমি জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে আপনাদের এইটা দেখাচ্ছি। তো স্ট্রিং ইজ গ্রেটার দ্যান স্ট্রিং ট্রু, এটা কেন, দেখেন এখানে আমি এখানে কি ইউজ করছি, কম্পেয়ার, এই যে স্ট্রিং সিএমপি, ঠিক আছে, স্ট্রিং সিএমপি ইউজ করছি। আপনার এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, কম্পেয়ার রেজাল্ট নামে, নেওয়ার পরে এখানে দিয়েছি কি স্ট্রিং কম্পেয়ার নামের যে ফাংশনটা আছে আপনার স্ট্রিং ফাংশন, সেটা জাস্ট এখানে কল করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দিয়েছি স্ট্রিং, এই যে আপনার যদি জিরো সমান হয় তাহলে প্রিন্ট স্ট্রিং ইকুয়াল এটা, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি হবে, যে এইটা এই লেখাটা হবে স্ট্রিং ইজ লেস দ্যান স্ট্রিং টু, এবং এই এলস আপনার ডিফল্ট ভাবে এটা স্ট্রিং টু প্রিন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পেয়ারের একটা কোড, সিম্পল কোড। এটা যেহেতু আমি করি নাই, আপনারা এটা ফুল করবেন, দেখে দেখে হলে আপনার বেশি বেশি কোড প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে যে আপনার প্র্যাকটিসটা থাকলে, কোড লেখা অভ্যাস থাকলে আপনার পরবর্তীতে এটা অনেক কাজে দিবে। ঠিক আছে, তো আমি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি কিন্তু এই কোডটা না লিখে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যেন আমার মতো এরকম ফাঁকি দিবেন না, চেষ্টা করবেন লেখার, তাহলে বেশি ভালো হবে। তো আজকের এই ভিডিও নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অথবা আপনাদের যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।